প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছেন যে ছাগল এবং গরুর জাত উন্নয়ন কিভাবে করবেন সে বিষয়টি আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আর সে বিষয়টি জানার জন্যই মূলত আমাদের আজকের প্রতিবেদনটি। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। আমরা একটি কথা বলতে পারি, আপনি গরুর যে বাছুর রয়েছে সেগুলোর জাত বা মান উন্নয়ন করবেন কিভাবে সে বিষয়টি আমরা যদি সুস্পষ্ট করে আপনাদের বলি তাহলে অবশ্যই মনে রাখবেন, যদি আপনাদের গরুগুলো দেশীয় মানের হয়ে থাকে সেই গরুগুলোকে আপনারা উন্নত মানের বীজ, অর্থাৎ একটি দেশীয় গরুকে হলস্টিয়ান ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান মানের বীজও আপনারা প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে কি হবে যে আপনাদের যে দেশীয় গরুটির বাচ্চা হবে সে বাচ্চাটির কিন্তু মান অনেক উন্নত হবে। এর পাশাপাশি আপনারা যদি ছাগলের দিকে লক্ষ্য করেন তাহলে অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা একটি ছাগলের বাচ্চার গুণগত মান উন্নয়ন করতে চান তাহলে অবশ্যই দেশীয় ছাগলগুলোকে আপনারা উন্নত মানের তোতাপুরি, তারপর বিভিন্ন জাতের উন্নত মানের পাঠাগুলো দিয়ে তাদের মিলন ঘটাতে পারেন। কারণ একটি দেশীয় ছাগলকে যদি আমরা উন্নত মানের পাঠা দিয়ে মিলন ঘটাই তাহলে অবশ্যই আমাদের ছাগলের বাচ্চার মান উন্নয়ন হবে এবং ছাগলগুলো অল্প সময়ের মধ্যে আমরা অবশ্যই বেশি পরিমাণে প্রফিট লাভ করতে পারবো। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের একটি কথা বলতে চাই যে আমাদের এই গরিবের খামারে আমরা মূলত অনেক সময় ফ্রিজিয়ান বা হলস্টাইন ফ্রিজিয়ান গরু নেওয়ার সামর্থ্য আমাদের থাকে না। আর এটি না থাকার কারণেই মূলত আমরা আমাদের দেশীয় জাতের বা মানের গরুগুলোকে আমরা হলস্টিয়ান ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান 87 বা 100% বীজগুলো প্রদান করে থাকি। আর এই বীজগুলো হতে আমরা যে বাচ্চাগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু ক্রসবিট মানের। এগুলো আপনাদের 40% অর্থাৎ 40% থেকে 50% হলস্টাইন ফ্রিজিয়ান হতে পারে। আপনারা আমাদের এই খামারেই দেখেছেন যে আমাদের অনেকগুলো গরু থেকে আমরা ক্রসবিট করেছি, অর্থাৎ দেশীয় পিওর দেশীয় গরু থেকে ক্রসবিট করে আমরা ফ্রিজিয়ান গরু বা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা পেয়েছি। আর এই বাচ্চাগুলো যদি প্রথমবার আপনাদের 100% না হয় তাহলে আপনি কি করবেন? তাহলে হচ্ছে আপনারা প্রথম অবস্থায় যে গরুটি আপনাদের রয়েছে দেশীয় গরু সেখানে আপনারা বীজ দিবেন 100%। এরপরে যে বাচ্চাটি হবে সে বাচ্চাটি আপনাদের 40% থেকে 50% হতে পারে। এরপরে আপনারা কি করবেন? সেটিকে আপনারা অবশ্যই সেই বাচ্চাটিকে আবার 100% বীজ দিবেন। সেক্ষেত্রে আপনার বাচ্চার পরবর্তীতে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোর গুণগত মান আরও বৃদ্ধি পাবে এবং পার্সেন্টেজ বৃদ্ধি পাবে। এখন আমরা ছাগলের ক্ষেত্রে কি করবেন? প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সুস্পষ্ট করে আমরা বলতে চাই, আপনাদের ছাগলের বাচ্চার যদি মান উন্নয়ন করতে চান তাহলে অবশ্যই আপনাদের দেশীয় মানের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আপনারা অবশ্যই উন্নত মানের তোতাপুরি পাঠা, নিয়তি তোতাপুরি, হরিয়ানা বা বিভিন্ন জাত বা মানের পাঠাগুলো দিয়ে আপনাদের ছাগলগুলোর মিলন ঘটাতে হবে। যদি আপনাদের ছাগলগুলোকে উন্নত মানের পাঠা দ্বারা মিলন ঘটাতে পারেন তাহলে আপনারা যে বাচ্চাগুলো পাবেন সেই বাচ্চাগুলো দেখবেন যে তার মায়ের তুলনায় তার গুণগত মান অনেক উন্নত হবে। যার কারণে আপনি অল্প সময়ের মধ্যেই আপনাদের খামারে যে ছাগলগুলো রয়েছে সেগুলো গ্রোথ বা বৃদ্ধি হবে। যার কারণে অল্প সময়ের মধ্যে আপনি বেশি পরিমাণে প্রফিট লাভ করতে পারবেন। তাই আমরা বলবো যে আপনারা অবশ্যই দেশীয় ছাগলগুলো বাচ্চার মান উন্নয়ন করতে পারবেন যদি আপনারা উন্নত মানের পাঠা দিয়ে তাদের প্রজনন করিয়ে থাকেন। এখন অনেক ভাই ও বোনেরা প্রশ্ন করেন যে ভাই দেশীয় যে ছাগলগুলো রয়েছে আমাদের সেই ছাগলগুলোকে আমরা উন্নত মানের পাঠা দিয়ে প্রজনন করাটা এটি সঠিক নয়। আমরা ভাই বলবো যে কারণ আমাদের একটি তোতাপুরি পাড়া যেখানে 70 থেকে 80 হাজার টাকা ক্রয় করতে হয় বা ছাগল ক্রয় করতে হয়, সেখানে আমাদের একটি দেশীয় ছাগল মাত্র 5,000 টাকা। আর এই দেশীয় ছাগলটিকে যদি আমরা উন্নত মানের পাড়া দিয়ে প্রজনন করাই তাহলে সেই বাচ্চাটি আমরা পাবো অনেকটাই ক্রসবিট জাতের। আর এই বাচ্চাটির যদি আমরা আরও বীজ বা ওই উন্নত মানের পাড়া দিয়ে তাকে মিলন ঘটাই তাহলে পরবর্তীতে বাচ্চাটির গুণগত মান আরও বৃদ্ধি পাবে। এভাবে আমরা একটি দেশীয় ছাগল হতেই একটি তোতাপুরি বাচ্চা পেতে পারি বা হরিয়ানা বাচ্চা পেতে পারি। কিন্তু আমার ক্রমান্বয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আপনারা দেখতেছেন একটি দেশীয় মানের একটি পিওর গরু। এই গরুগুলো থেকেও আপনারা চাইলে ভাই বাচ্চার মান উন্নয়ন করতে পারেন। কারণ আমরা আপনাদের সুস্পষ্ট করতে চাই যে দেশীয় গরুর মান উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। আপনি চাইলেই দেশীয় গরুগুলোকে আপনারা উন্নত মানের বীজ প্রদান করতে পারেন বা উন্নত মানের সার দ্বারা এআই উন্নত মানের সার দ্বারা তাদের মিলন ঘটাতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে যে অনেক ভাই ও বোনেরা আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই বাচ্চা প্রসবের ক্ষেত্রে সমস্যা হবে কি হবে না। যে ভাই আমরা সহজভাবে বলতে চাই যে একটি দেশীয় গরুকে যখন আপনারা ফ্রিজিয়ান মানের বা
হলস্টাইন ফ্রিজিয়ানের ষাঁড় দ্বারা মিলন ঘটাবেন, তখন দেখবেন যে তার যে স্পামটি তার ভিতরে প্রবেশ করবে, সেটি যেটি প্রবেশ করবে সেটি কিন্তু তার ধারণ ক্ষমতা সম্পূর্ণই বাচ্চা সেখানে থাকবে। সেখানে চাইলে বড় আকৃতি বাচ্চা হবে এমনটাও নয়, স্বাভাবিক বাচ্চাই হবে, অর্থাৎ তার পেটে যেরকম ধারণ ক্ষমতা সেই অনুপাতে কিন্তু বাচ্চা হবে। তাই আপনারা বাচ্চা প্রসবের ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলো হবে না বলে আমরা মনে করি। কারণ আমরা আমাদের খামারে অনেকগুলো দেশীয় গরুকে এভাবেই আমরা উন্নত মানের বীজ প্রদান করেছি এবং বীজ থেকে আমরা বাচ্চা পেয়েছি, এবং এই বাচ্চাগুলোকে আমরা আবার ক্রসবিট বা উন্নত মানের সার দ্বারা মিলন ঘটাবো এবং এরপরে আরও বাচ্চার মান উন্নত করব। তাই আমরা বলতে চাই, গরু বা ছাগলের গুণগত মান বা বাচ্চার মান যদি উন্নয়ন করতে চান, তাহলে অবশ্যই আপনাদের প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ একটি ফ্রিজিয়ান গরুর দাম অনেক বেশি। তাই আমরা কিভাবে দেশীয় গরু থেকে উন্নত মানের বীজ প্রদান করে কিভাবে বাচ্চার মান উন্নয়ন করব সেই বিষয়টা আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন। আর অবশ্যই আপনারা আমাদের এই রাকিব এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।